রমজান মাস, বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল 17 রমজান। আল্লাহ রসুল বদর যুদ্ধের জন্য সাহাবা আজমাইদের কাতার দাঁড় করাইছে। 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। বিস্তারিত বলার সময় হবে না। নবীজি মুজাহিদদের কাতারে গেলেন, গিয়ে দেখেন একটা বাচ্চা ছেলে 12 বছর বয়স দাঁড়াইছে দুইটা আঙ্গুলের উপরে ভর করে সাহাবীদের সঙ্গে। আল্লাহ রসুল, তুমি কেন আসছো? বাড়িতে চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাওয়ার নিয়তে আসছি। সুবহানাল্লাহ, জিহাদে যাওয়ার নিয়তে আসছি। আল্লাহ রসুল চিন্তা করলেন যুদ্ধের ময়দানে কত প্রয়োজন হবে। আসছে যখন, অন্তরটা দেখছে, কলবটার মধ্যে ইমানের নূর। নবীজি কিছু বলেন নাই। পিছনের কাতারে গিয়ে দেখে আরও ছোট আরেকজন, সে বুইরা আঙ্গুলের মধ্যে এমনভাবে দাঁড়াইছে, তারা সোজা হয়ে দাঁড়াইছে। বলে, তুমি কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাব। তুমি তো ছোট মানুষ, তুমি জিহাদে কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তুমি ছোট মানুষ, তুমি পারবে না। বলে, ইয়া রাসূল, ওই যে সামনের কাতারে ওইটা আমার ভাই, বয়সে বড় হইলে কি হইব, শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলেন। বয়সে বেশি হলে কি হবে, শক্তি আমার বেশি। বিশ্বাস না হয় একটু কুস্তি লাগায় দেখেন, আমি বাড়িতে যাবো না। সুবহানাল্লাহ বলেন। নজরুল, আচ্ছা ঠিক আছে, আসো। বাইরেও ডাক দিয়েছে, মুআজ, মুআওয়াজ, এটা ছোট্ট সাহাবী। ঠিক আছে, তোমরা দুজন কুস্তি করো, আমি দেখবো কার শক্তি বেশি, তাকেই নিব। সুবহানাল্লাহ বলেন। দুই ভাই এক করতে দাঁড়াইছে। যখন দাঁড়াইছে কুস্তি করতে, সামনে গিয়ে মুআওয়াজ, সে ছোট, অত শক্তি কম, বড়টারও ইচ্ছা যে আমার তো যাইতেই হবে, যদি একজন যায় তাহলে আমি যাব। ওর উপরে যখন উঠছে, ছোটটার নিচে দিয়ে উপরে উঠছে, বড় ভাই ডাক দিয়া বলে, ভাই নানি বাড়ি গেছো, আমাকে সঙ্গে নিয়ে গিয়েছো। দুই ভাই এক হচ্ছে বড় হয়েছি, যেখানে আমরা গিয়েছি একসাথে গিয়েছি। তুমি আমার মায়ের পেটের ভাই, আজকে যদি তুমি আমাকে পরাজিত করে ফেলো, আমি জিহাদে যেতে পারবো না। সুতরাং একবার তুমি উপরে আসবে, আর একবার আমি উপরে আসব। আল্লাহ রসুল যেন দেখে আমাদের জনজনের শক্তি সমান, জনজনের শক্তি যেন সমান। দুই ভাই এইভাবে যখন কুস্তি করতে লাগলো, আল্লাহ রসুল তাকে দেখে মুস্কি মুস্কি হাসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুআজ আর মুআওয়াজের হৃদয়ের দিকে তাকিয়ে দেখে ইমানের মধ্যে আগুন ধরে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমানের মধ্যে আগুন। আল্লাহ রসুল দুজনকে উঠাইছে, উঠাইয়া বলে, ঠিক আছে, তোমাদের জনজনের জন্য আমি কবুল করলাম, তোমরা জিহাদে চলে যাও। জিহাদে চলে গেছে। প্রথম সারিতে দাঁড়াইছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় দেখে এক সাইড এই সাইজ, আরেক সাইডে এই সাইজ। তো যুদ্ধের ময়দানে যিনি যুদ্ধ করেন, ডাইনে বামে যদি শক্তিশালী লোক হয়, যুদ্ধ করতে সুবিধা হয় না। কিতাবের মধ্যে লিখছে, তিনি তাকায় দেখেন দুইটা ভাই ছোট ছোট মানুষ, ওনার দুই পাশে। এর মধ্যেই জামা ধরে টানতেছে, চাচা চাচা। বাবা কি হয়েছে? বলে, চাচা আবু জাহেল কোনটা? তুমি আবু জাহেল দিয়ে কি করবে? তাহলে, চাচা শুনছি আমার নবীকে নাকি বড় কষ্ট দিছে, আমার নবীকে অনেক আঘাত করছে, আমার নবীকে অনেক কষ্ট দিছে মক্কায়, এই জন্য মায়ের কাছ থেকে প্রতিজ্ঞা করে আসছি, আমরা দুই ভাই মিলে আবু জাহেলকে হত্যা করবো। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা কিভাবে যাবে? ও তো সেনাপতি, ও তো যুদ্ধের সেনাপতি। বলে, চাচা অসুবিধা নাই, একটু দেখায় দেন। কিতাবের মধ্যে লিখে আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু শুধু দেখাইছি, ইশারা করে, বুঝছেন? বলে, আমি হাতটা নামানোর আগে দেখি দুইটা বাচ্চা চিলের মতো উড়াল দেখে ধরছে। আল্লাহু আকবার। দুইটা বাচ্চা চিলের মতো গিয়া বলে, আমি হাতটা সরাইছি, দেখি নাই। একটা গিয়ে তরবারি দিয়ে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে, ঘোড়া পড়ে গেছে। আরেক ভাই ওটা কল্লার উপরে ওটা আঘাত করছে গর্দানের মধ্যে। তো আমি তাকায় দেখি চিলের মতো, যেভাবে চিল এবং শকুন যে বাচ্চা খাওয়া দেয়। এই দুইটা ভাই গিয়ে সেনাপতি, যুদ্ধের সেনাপতি আবু জাহেল এই গর্দানটা কাটছে। একটা ভাইয়ের তরবারির মধ্যে আঘাত, তরবারি দিয়ে হাতে আঘাত লাগছে এক ভাইয়ের, সে পালা দিয়া টান দিয়ে হাতটা ঝেড়ে ফেলেছে। আবু জাহেলকে হত্যা করে দৌড়ে
নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আনা কাতালতু আবু জাহেল, আমি আবু জাহেলকে মারছি। শুননা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। বিশ্বাস না, আমার তরবারি দেখেন, আমার তরবারিতে রক্ত বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলে তোমরা দুইজনই মারছো। কই ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। সে বলে আমি মারছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়, জিবরাইল যাও আমার নবীর আশিককে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও এই খুঁতে খুঁতে দুইটা নবীর আশিক তারা দুজনে মিলে আবু জাহেলের মারছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কি শিক্ষা ছিল? মায়ের কাছে শুনছে, মায়ের কাছে শুনছে যে আমার নবীকে বড় কষ্ট দিছে। কার কাছে শুনছে? কার কাছে? নবী সম্বন্ধে জানছে, নবীর মোহাম্মদ সম্বন্ধে বুঝছে। বলে ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে আসছি, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, মায়ের কাছে ওয়াদা করে আসছি জিহাদে যাব। ঠিকই দুইটা বাচ্চা গিয়ে বদরের সেনাপতি আবু জাহেলকে হত্যা করছে। এটার নাম হচ্ছে ঈমান। আর এটা আসবে নবীর মোহাম্মদ, নবীর ভালোবাসা ছাড়া ঈমানের পূর্ণতা আসা সম্ভব নাকি বলেন ঠিক কিনা?